চ্যানেলে কি হচ্ছে শুনবি? চলো আসো দাদা, চলো ঠান্ডা। আচ্ছা, আজকে আমরা এসেছি কলকাতা সিটি সিভিল কোর্টের শালা জামাইবাবু ফাস্টফুড সেন্টারে। আর উনি হচ্ছেন সেই জামাইবাবু। শালাকে আমি একটু পরে দেখাচ্ছি। এই দোকানের সমস্ত রান্না বান্না কিন্তু উনি নিজে হাতে করেন। তো জামাইবাবু, আজকে আমাদের দোকানের মেনুটা একটু বলে দাও, কি কি হচ্ছে না হচ্ছে। হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি, আচ্ছা মাছের তেল ঝাল, সাদা ভাত, পোলাও হবে, রাইস আছে, পোষা মাংস, চিকেন রেজালা, চিলি চিকেন, ডাই চিলি চিকেন, আলুর দম। ভেজের মধ্যে আছে আলুর দম, বাটার পনির। আচ্ছা, আর কোন খাবারের কি দাম রেখেছো এখন সেটা একটু বলে দাও। দামটা সালাবি বলতে পারবে, আমি ঠিক দাম জানিনি। মানে তোমার দায়িত্ব শুধু রান্না করা? রান্নার দায়িত্ব আমার। দামটা জামাইবাবু বলে, শালাবাবু বলে। বাহ, তোমার এই রান্না বান্নার এই যে কাজ, কত বছর ধরে তুমি এই রান্নার কাজটা করছো? এই 12 থেকে 13 বছর রান্না করছি। 12-13 বছর ধরে? সেটা কি এই দোকানেই নাকি? এই দোকানে। আর শেখা কোথায় হয়েছে রান্নার কাজ? শেখা হয়েছে অন্য লোকের দোকানে, তার কাছে আমি বর্তমানে কাজ ছেড়ে দিয়েছি। মানে আগে তুমি অন্য কোথাও কাজ করতে আর কি, তার সেখানে মানে তার কাছে রান্না শেখা, তারপর নিজের দোকান। নিজের দোকান। বাহ। আমার প্রথম শুরু করেছিলাম মোটামুটি 250 চাল দিয়ে। আচ্ছা, এখন বর্তমানে আছে 12 থেকে 13 কেজি চাল। 12-13 কিলো চাল। আর তোমার খাবার তো মোটামুটি এলাকায় মোটামুটি যথেষ্ট আমার বলতে গেলে ঠাকুরের সুখ্যাতি আছেই। হ্যাঁ, সুখ আছে খাবারে মোটামুটি। সে কেউ গালাগালি দিয়ে যাবে এরকম রান্না আমি করিনি। মানে অফিস পাড়ায় তাহলে তোমার কত বছর হয়ে গেল? প্রায় 29 করছে। 29-30 বছর? হ্যাঁ হ্যাঁ। মানে অনেক ছোট বয়স থেকে তুমি? আমি মনে হয় বলবো কি, আমার বলতে নেই, খুব কষ্টে আমি এসেছিলাম এখানে। ওভাবে স্বভাবে আসেনি। পড়াশোনা যখন টাইম ছিল তখন কলকাতায় কাজ করছি। আমার তখন রোজ ছিল 2 টাকা। মাসে আমাকে মালিক দিত 60 টাকা মাইনে। মাসে 60 টাকা? 60 টাকা মাসে দিত। মেদিনীপুরে মালিকের বাড়ি ছিল কোলাঘাটে, সেই মালিকের যে কাজ করতাম। নানা এরকম কোনো গন্ডগোল হয়নি, ওটা ওরা রেস করছে। আচ্ছা, জামাইবাবুর সঙ্গে কথা বলতে বলতে শালাবাবু চলে এসছে। এই হচ্ছে শালাবাবু। দেখুন, তোমার নামটা বলো আগে। শান্তনু? আমার নাম শান্তনু। শান্তনু, বেশ। আচ্ছা, দোকানের খাবারে কি পাওয়া যাচ্ছে সেটা তো আমরা জামাইবাবুর কাছ থেকে শুনলাম। এবার দামটা তুমি আমাকে একটু বলে দাও, কোনটা এখন কি দাম চলছে আর কি? চিলি চিকেন ফ্রাইড রাইস 100 টাকা প্লেট। আচ্ছা, ক পিস থাকে? 3 পিস চিলি চিকেন থাকে। 3 পিস। আচ্ছা, আর তারপর চিকেন রেজালা, ওটা দিয়ে 120 টাকায় নিচ্ছি। চিকেন রেজালা 1 পিস বড় সাইজের লেগ পিস থাকে। চিকেন কষা 2 পিস থাকে, ওটা দিয়ে 100 টাকা। ডিম আলুর দম দিয়ে 70 টাকা, যেটা আগের মেনু ছিল আপনারা রান্নাদার ভিডিওতে দেখেছেন, সেই রকমই আছে, বিশেষ কিছু পরিবর্তন হয়নি, চলছে। আর এই খিচুড়ি, তারপরে অন্যান্য যে ওটা যেরকম ছিল, মাছ ভাতের যে ব্যাপারটা চালু করেছো? মাছ ভাতের ব্যাপারটা, ওটা মাছ ভাত আমরা বিক্রি করছি 80 টাকা। আচ্ছা, আর মাছ দিয়ে যদি ফ্রাইড রাইস বা পোলাও হয় তখন ওটা 100 টাকা। আর খিচুড়ির কি দাম রেখেছো? 40 টাকা। 40 টাকা। ওর সঙ্গে কি কি থাকছে? খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা। আচ্ছা, যাও, আর বিরক্ত করবো না, তোমার এখন কাজের সময়। না, ঠিক আছে।
এটাকে চিকেন পকোড়ার জন্য আচ্ছা, এই দোকানটার অ্যাড্রেসটা আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই। ওই যে সোজা লাল গেঞ্জি পরা যে ভদ্রলোক আসছেন, ওইখানে হচ্ছে সিটি সিভিল কোর্টের গেট। আর ওই সিটি সিভিল কোর্টের গেটের থেকে 2-4টে দোকান এগিয়ে আসলে হচ্ছে আমাদের এই শালা জামাইবাবুর ফাস্টফুড সেন্টার। ঠিক বললাম? একদম ঠিক। আচ্ছা, দেখলাম ছবি মারা আছে। আচ্ছা, এই মুহূর্তে হয়তো এমন কিছু মানুষজন আছেন তারা হয়তো এই কলকাতারই অফিস পাড়ায় কোনো না কোনো অফিসে কাজকর্ম করেন এবং তাদের অফিসে খাবারের অর্ডারও যায়, তারা অর্ডার করেন। তো সেরকম কেউ যদি তোমাকে খাবারের কোনো অর্ডার করে যেগুলো তোমার দোকানের মেনুতে থাকে আর কি, তুমি কি তাদেরকে সাপ্লাই দিতে পারবে? হ্যাঁ দিদি। এরকম কোনো ব্যাপার থাকে কি এতজন হলে আমি দেবো, বা এরকম কোনো ব্যাপার থাকে কি? অবশ্যই আমার যদি আমি 500 জনকে খাওয়াতে পারি তাও খাওয়াতে পারবো। আচ্ছা, কিন্তু সেখানে যদি 5000 জন বলা হয় সেখানে আমার মানে মিনিমাম কতজন হলে তুমি অর্ডার দাও আর কি? 500-600 জনকে আমরা খাওয়াতে পারবো মিনিমাম। এরকম মিনিমাম মানে 10 জন হলেও তুমি দিয়ে দেবে? হ্যাঁ দেবো, 10 জন হলেও আমি দেবো। আচ্ছা, কিন্তু তাদেরকে এসে নিয়ে যেতে হবে। এটাই তো বন্ধুরা, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আপনারা চাইলে শান্তনুর কাছে খাবারের অর্ডার করতে পারেন। ওর খাবারের কোয়ালিটি ভীষণই ভালো, সেটা আমি পরে দেখাবো, রিভিউ নেবো যারা এখানে খেতে আসছে। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 9749769526। আর একটু জোরে বলো। 9749769526। আর আমার নাম্বারে যদি না পান 8609797011, এটা আমার জামাইবাবুর নাম্বার। আপনারা কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের যথাসাধ্য মতো আপনাদের খাবার পরিষেবা দেবো। থ্যাংক ইউ। শান্তনুর সঙ্গে কথা বলতে বলতে দেখুন এদিকে জামাইবাবু চিলি চিকেন রেডি করে ফেলেছে। এটা ড্রাই চিলি চিকেন নাকি? আচ্ছা, এটা গ্রেভি চিলি চিকেন। এটা গ্রেভি চিলি চিকেন। হ্যাঁ, বেশ। আর এটা হচ্ছে চিকেন রেজালা। চিকেন রেজালা। আচ্ছা, তারপরে এটা ড্রাই চিলি চিকেন। এটা ড্রাই চিলি চিকেন। এটাই ড্রাই চিলি চিকেন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে চিকেন কষা। চিকেন কষা। আচ্ছা, এর সাথে ডিমটা রয়েছে, এই কারণে ডিম নিলে অনেকেই আলাদা করে আর ডিমের ঝোল নেয় না, যে চিকেনের ঝোলটাই দাও, চিকেন কারি চলে। সেই জন্য আমি আর আলাদা করে ডিমটা বানাই না, এবং সেটা স্বাদটাও ভালো লাগে আর কি। ঠিক, সেই জন্য চিকেনের মধ্যে ডিমটা দিই। আচ্ছা, এটা কি আছে বলে দাও। আর এটা হচ্ছে মাছ আছে। এটা মাছ, একটা পিস আমাকে কষ্ট করে তুলে দেখি। এটা হচ্ছে রুই মাছের তেল ঝাল, তাই তো? হ্যাঁ, বাহ, এটিগুলো এরকম। বাহ, দারুণ। তারপরে রয়েছে পনিরটা হচ্ছে বাটার পনির, পনির বাটার মশলা। আচ্ছা আচ্ছা, আর মেটের স্টমাকটা কোথায় গেল? হ্যাঁ, তুলে আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা ওই মেটের স্টমাক, গিলে মেটে কষা আর কি। চিকেনটা যখন ধুলাম তুমি দেখতে পেলে আমি আলাদা করে এগুলো আলাদা একটা জায়গায় রাখলাম, এগুলো সেইটা। আচ্ছা, আর এর পাশাপাশি আছে তোমার গোবিন্দভোগ চালের খিচুড়িটা দেখানো হয়, একবার দেখিয়ে দাও। এটা খিচুড়ি, এটা খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। বাহ। আর এর সঙ্গে দেওয়ার জন্য রয়েছে আলুর দম। থাকে, পাঁপড় ভাজা থাকে। আর এর পাশাপাশি আছে ফ্রাইড রাইস, হ্যাঁ, সাদা ভাত, আর হচ্ছে বাসন্তী পোলাও। ফ্রাইড রাইস, এটা হচ্ছে ফ্রাইড রাইস। থাক, আর তুলে দেখাতে হবে না, বাসন্তী পোলাও জিনিসপত্র রয়েছে, ব্যাস ঠিক আছে। বলুন, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, চিকেন, খিচুড়ি, পনির, ডিম, মাছ, বলুন। আলু বলুন, ফ্রাইড রাইস হবে, চিলি চিকেন হবে, চিকেন কষা হবে, চিকেন রেজালা হবে, বলুন।
এটা তুলনা হয় না। আমি তো অনেক জায়গায় খেয়েছি, আচ্ছা কিন্তু শান্তনুর এখানে যে কটা আইটেম আছে, আচ্ছা ভেজ নন ভেজ প্রত্যেকটা আইটেমে অতুলনীয়। আচ্ছা। আমি এখানে যে কটা আইটেম খেয়েছি সত্যিই কিন্তু অতুলনীয় খাওয়া। ধরুন এবং- যারা বলুন বলুন। এবং এটা খেলে কিন্তু পেটের কোনো প্রবলেম হয় না। অনেকে আছে তো রেস্টুরেন্টে খাওয়ার পর পেটে হজম করতে ইয়ে থাকে। এই আইটেম খুব সিম্পল আইটেম করা হয়। এখানে প্রত্যেকটা কাস্টমারই আসে যারা প্রতিদিন খায়, যেরকম আমি ম্যাক্সিমাম দিনই খাই, দু একদিন হয়তো অল্প হয়ে যায় আচ্ছা খাই, কিন্তু সত্যি কথা খুব ভালো। ভালো। মানে এক কথায় অসাধারণ। মানে ধরুন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে তারা যদি কখনো এই অফিস পাড়ার দিকে আসে, আপনি কি এই দোকানে খাওয়ার জন্য রেকমেন্ড করবেন? অবশ্যই আচ্ছা অবশ্যই, আমি তো বলবো যে শান্তনুর দোকানের প্রত্যেক কটা আইটেম খুবই অসাধারণ, খুবই ভালো, অসংখ্য ধন্যবাদ স্যার। খুবই ভালো। একদম। আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনন্তবাবু। উনি শান্তনুর দোকান থেকে মোটামুটি অনেক দিন ধরে খাওয়া দাওয়া করেন। তো ওর খাবার আপনার কেমন লাগে যদি একটু ভালো বলেন। খাবার, খুব সুন্দর রাঁধার পরিমাণ খুবই ভালো। আচ্ছা এখানে খাওয়া দাওয়া আমরা প্রায় রেগুলারই নিয়ে যাই, যত্ন সহকারী দেওয়া হয় খাবার। মানে খাবারের কোয়ালিটি এবং ব্যবহার দুটোই ভালো। খুবই ভালো, ব্যবহারও ভালো। ভিডিওটা আমাদের প্রায় শেষ মুহূর্তে, যাওয়ার আগে তুমি যদি আমাদের এই দর্শক বন্ধুদের জন্য কিছু বলো আর কি। দর্শক বন্ধুদের জন্য এটুকুই বলার, বন্ধুদের জন্য এটুকুই বলার যে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীর চর্চা করবেন, মানসিক চিন্তা থেকে হালকা থাকবেন। খাবার যেটাই খাবেন যেটা আপনার শরীর নিতে পারছে, যেটা টেস্ট সেটাই যে খেতে হবে এরকম কোনো মানে নেই। শরীর যাতে সুস্থতা থেকে সুস্থ থাকে, যে খাবার খেলে সে খাবার খাবেন, হাসি খুশি থাকবেন। আর জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, কোনো প্রিয় মানুষকে সেটা শেয়ার করবেন, মনের মধ্যে গুঁড়ে রাখবেন না, আর ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। আচ্ছা প্রিয় মানুষকে বলবেন, সবার সাথে হাসি খুশিতে থাকবেন, এই সবার দিন ভালো কাটুক। আর শেষে আগে এটুকুই বলার যে কাজের শেষে যদি পারেন প্রভুর নাম একবার নেবেন, ব্যাস এটুকুই।